হাই গাইস, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি হবে তেল কই, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে একটু নুন হলুদ, এই যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে একটু দিয়ে দেব তেল। তেলটা দিলে কিন্তু কই মাছটা কিন্তু ভালোভাবে মাখানো হয়, আর মশলাটা কিন্তু মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সুন্দর করে কই মাছটাকে মাখিয়ে নেব, ভীষণ ভালো লাগবে। এবার মাছগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে, এই যে মাখিয়ে রেখে দিয়েছি রেস্টে। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে একটু মশলা নিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, 5-6টা নিয়ে নিয়েছি কাজু, আর 5খানা নিয়ে নিয়েছি 6খানা কাজু, আর 5খানা আমল বাদাম নিয়ে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে নিয়ে নেব সাদা সর্ষে। এই দেখুন বন্ধুরা, 1 চামচের মতো নিয়ে নিয়েছি সাদা সর্ষে। এই দেখুন 1 চামচ নিয়ে নিয়েছি জিরে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 6খানা কাজু বাদাম, আর 6খানা নিয়ে নিয়েছি 5 থেকে 6খানা নিয়ে নিয়েছি আমড় বাদাম। এবার এখানে দিয়ে দেবো 2 চামচের মতন টক দই, একদম ইউনিক পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, এখানে আমি টক দই দিয়ে পেস্টটা তৈরি করব। এই যে 4 থেকে 5 চামচের মতন টক দই দিয়ে দিলাম, দিয়ে একটা মিক্সিতে করে পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটু অল্প করে জল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে, যেহেতু লঙ্কাগুলো ছোটো, যেই না 6-7খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা মিজিয়ে লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সুন্দর করে। টক দই, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, এই আমল বাদাম আর কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো আমার 5 মিনিট মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন মশলাটা আমি করে নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, আর এখানে দিয়েছি টক দই 3 থেকে 4 চামচের মতন টক দই, আর তার সঙ্গে আছে 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা, আর 6খানা কাজু, 6খানা কাঠবাদাম। দেখুন আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি, আর এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেব, সসপ্যানের চতুর্দিকটা যেন তেলটা লেগে যায়, আর তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল কইটা খেতে এত ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে। আর যদি এইভাবে তেল কইটা বানানো যায়, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। এইভাবে একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। যেদিন এই রেসিপিটা হবে সেদিন কিন্তু 2 মুঠো চাল বেশি করে নেবেন বন্ধুরা, ভাতে কম পড়ে যাবে। কিন্তু সবাই কিন্তু একটু ভাত বেশি খাবে, এই তেল কইটা এতটাই সুন্দর হয়। তো দেখুন সব কই মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্লেটের মধ্যে সব মাছগুলোকে নামিয়ে নেব। এইভাবে ভাজাও কিন্তু খেতে পারেন বন্ধুরা, ভাজাটাও কিন্তু ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, মিনিট 5-এর মতন ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা কিন্তু ছেড়ে যাবে। তা দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। করে কই মাছগুলো এর উপরে দিয়ে দেব। দেখুন কই মাছগুলো ভালো করে তেলের মধ্যে, এই মশলার মধ্যে ভালো করে নেড়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতন তেল। যেহেতু এটা তেল কই হচ্ছে, 4 চামচের মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে এই তেল কইটা বানিয়ে নিতে হবে। আর মিনিট 5-এর মতন মাছটা দিয়ে আমি ফুটিয়ে নেব। আর আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর একটা কালার এসছে।
এই দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে মাছগুলো সব নামিয়ে নিয়েছি। গ্রেভিটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে খাইয়ে খুশি করে ফেলুন বন্ধুরা। দারুণ এই রেসিপি কিন্তু। তেলকইটা একদম ভিন্ন স্টাইলের এই রেসিপিটা বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকের এই তেলকইটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। লাইক করতে ভুলো না, লাইক একটা অবশ্যই করে দিও। আর যেসব বন্ধুরা এখনও আমার ইউটিউব চ্যানেলের নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন নতুন রেসিপি দেখতে থেকো। আর আমার পাশে থেকো বন্ধুরা। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।